ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় অনেক ভালো আছো। চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। চলো শুরু করি। বাংলাদেশের খুলনা বিভাগে রসুলপুর নামে একটা গ্রাম ছিল। ওই গ্রামে বাস করত দুইটি ছেলে। তাদের বাবা মা কেউ ছিল না। তারা ছিল একটু বোকাশোকা টাইপের, নামও অদ্ভুত। একজনের নাম ছিল হাবা আর একজনের নাম ছিল গোবা। তারা গ্রামে আর থাকতে পারলো না। তারা সিদ্ধান্ত নিল তারা শহরে যাবে। এ ভাই, তুই আর কত ঘুমাবি? উঠে পড়, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব, শহরে যাব, নিজের পায়ে দাঁড়াবো, টাকা পয়সা ইনকাম করব, শহর দেখা হবে, টাকা পয়সাও হবে। ওঠ ভাই ওঠ, আর কত ঘুমাবি? উঠে পড়। তারপর হাদাগোদা পৌঁছে গেল শহরে। সেখানে ঘটল সব মজার মজার কাণ্ড। দেখো তাহলে। হ্যাঁ রে ভাই হাবা, এই এত বড় বিল্ডিংটা কে বানিয়েছে? আর এখানে কি হয় রে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ ভাই, এটা হলো সংসদ ভবন, বুঝেছিস? এমপিরা থাকে, এমপিরা। আর এটা বানিয়েছে কর্তৃপক্ষ, বুঝেছিস? ও, বুঝতে পেরেছি। ওই যে আমাদের গ্রামের মকসেদ ভোটে দাঁড়ায়, পাশ করে, ও এখানে আসে, তাই না? এ ভাই, কর্তৃপক্ষের তো তাহলে মেলা টাকা, এত বড় বড় বিল্ডিং বানিয়েছে। তা তো আছেই। এই ধান বেচা টাকা, গম বেচা টাকা, পাট বেচা টাকা, এইসব দিয়েই তো বিল্ডিং বানিয়েছে। এরপর ওদের গ্রামের একটা মেয়ের সাথে দেখা হয়, কিন্তু ও ওদের চিনতে পারে না। আরে এ কেডা? এ তো দেখি আমাদের গ্রামের শেফালি। হায় হায়, এ তো দেখি স্মার্ট হয়ে গিয়েছে শহরে এসে। এখন তো দেখছি জামা প্যান্টও পরে। এ ভাই, দেখেছিস শেফালির অবস্থা? দেখেছিস? এই জন্যই তোকে আগেই বলেছিলাম, চল চল তাড়াতাড়ি শহরে চলে যাই। আরে তাই তো, ওকে তো চেনাই যাচ্ছে না। গ্রামে কিরকম গেও গেও থাকতো, এখন তো শহরে এসে বিশাল স্মার্ট হয়ে গিয়েছে ভাই। এ ভাই, চল চল ওর সাথে একটু কথা বলে দেখি। এই যে, তুমি আমাদের রসুলপুর গ্রামের গুলজার চাচার মেয়ে শেফালি না? তোমাকে তো তার মতোই লাগছে। কে শেফালি? আমি তো শেফালি না। আর তোমরা কারা? কোত্থেকে এসছো? যত সব গেও ভূত। এ বাবা, এ ভাই, এ তো আমাদের চিনতেই পারছে না। শহরে এসে গ্রামের মানুষদের ভুলে গিয়েছে। বুঝতে পেরেছি ভাই, এ আমাদের চিনবে না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। বেশি কথা বললে একদম পুলিশে ধরিয়ে দেব। এই কাজ করবেন না আপা, এই কাজ করবেন না। ও ছোট মানুষ, কি দিয়ে কি বলে ফেলেছে, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এই চল চল আমরা চলে যাই, এখান থেকে চলে যাই। এরপর পড়ে গেল এক ছিনতাইকারীর কবলে, বিপদের পর বিপদ। এই যা আছে বের কর, তোদের কাছে যা আছে তা আমাকে দিয়ে দে, তা না হলে এই চাকু দিয়ে তোদেরকে একদম শেষ করে দেবো। দে টাকা, দে পয়সা, দে, যা আছে সব বের কর। না না, আমাদেরকে মারবেন না ভাইজান, আমাদেরকে মারবেন না। আমরা সহজ সরল মানুষ, গ্রাম থেকে এসেছি, কাছে কিচ্ছু নেই, টাকা পয়সা সোনা দানা কিচ্ছু নেই। দুই ভাই আজ 2 দিন ধরে না খেয়ে আছি, আমাদেরকে মারবেন না ভাই। প্রথম সবাই এই কথাই বলে, এই কোনো কথা বলবি না, যা আছে বের কর, একদম মিথ্যে কথা বলবি না, বলে দিলাম। আমাকে তো চিনিস না, আমি কিন্তু টিঙ্কু মাস্তান, একেবারেই শেষ করে দেব। যা আছে দে। ভাই সত্যি কথা বলছে ভাই, আমরা এই শহরে নতুন এসেছি, আর কখনো আসবো না। আমরা গ্রামে চলে যাব, আমাদেরকে এবারের মতো ছেড়ে দিন ভাই, আমাদের কাছে কিচ্ছু নাই। দেখ শালা,
এইসব ফকির ফাকরা যে কোথা থেকে আসে একেবারে বুঝি না। সকাল সকাল একেবারে মোডটাই নষ্ট হয়ে গেল। আজকে কি কোনো ইনকাম পাতি হবে না কি কে জানে। যা চলে যা। ছোট্ট বন্ধুরা, এরপর হাবাগোবা দুই ভাই শহর ছেড়ে আবার গ্রামে চলে গেল। তারা ভাবলো তাদের গ্রামই ভালো, গ্রামের মানুষগুলোও ভালো। তারা আর শহরে থাকলো না। তারপর তারা গ্রামে কৃষি কাজ করে দিন যাপন করতে লাগলো, সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো আমাদের ছোট্ট গল্প? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে পরবর্তী গল্পের জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।